সালামু আলাইকুম। কথা বলছি ইমন এগ্রো মিশ্র ফলের বাগান থেকে। দেখতে পাচ্ছেন আমার সামনে এটি হচ্ছে G9 জাতের কলা। এই গাছটার বয়স হচ্ছে 7 মাস। 7 মাসের মধ্যে আল্লাহর রহমতে দেখুন গাছ বড় হয়ে ফল ফল দিতে সক্ষম হয়েছে আল্লাহর রহমতে। এই গাছটির বৈশিষ্ট্য হচ্ছে ফলন বেশি হয়, প্রতি বছরই ফলন হয়। তারপর হচ্ছে এটির কালার আসে অসাধারণভাবে এবং কলাগুলো অনেক মোটা হয়। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এই 7 মাস বয়সে এই গাছে এত সুন্দর একটি কলার ছড়া বের হয়েছে দেখে আসলে ভালো লাগতেছে। আমরা যারা কৃষিকাজ করি তারা জানেন যে কোনো কৃষি পণ্য রোপণ করার পরে বা যে কোনো আপনার গাছ রোপণ করার পরে যখন সেই গাছটি সুন্দরভাবে ফলন দেয় তখন আমরা কৃষক কিন্তু সফলতা হিসেবে আমরা ধরে নিই। তো আসলে এই সফলতা কিন্তু তেমন কষ্ট ছাড়া আসেনি, অনেক পরিশ্রম। কৃষিকাজ অন্যান্য কাজের চেয়ে কৃষিকাজ একটু কঠিন, একটু পরিশ্রমের কাজ। সবাই কিন্তু কৃষিকাজে টিকে থাকতে পারে না। যারা কৃষি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তারাই জানে কৃষিকাজ আসলে কতটা কষ্টকর। তো কষ্টকর বিদায়, চ্যালেঞ্জিং পেশা বিদায় আমরা আসলে এটাকে সবসময় চ্যালেঞ্জ হিসেবে ধরে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আপনারা সবাই জানেন কৃষিকাজ একটি হচ্ছে বৈজ্ঞানিক কাজ। কৃষিকাজ বৈজ্ঞানিক কাজ হিসেবে যারা করে তারা কিন্তু আসলেই বুদ্ধিমান, তারা কিন্তু আসলেই আপনার পরিশ্রমী লোক বা পরিশ্রমী মানুষ। পরিশ্রমী মানুষ ছাড়া কখনোই কৃষিকাজে সফল হওয়া যায় না। কৃষিকাজে সফল হতে হলে আপনাকে ধৈর্য লাগবে, পরিশ্রম দিতে হবে এবং আপনাকে প্রচুর পরিমাণে খাটতে হবে। তো সবকিছু মিলিয়ে আমার এই মিশ্র ফলের বাগানে আপনার G9 জাতের এই কলার চারা আছে 200টার মধ্যে এখন ছড়ায়, সেটা 80টার মধ্যে, আরো 100টার মধ্যে আসেনি, আরো 120টার মধ্যে আসেনি, আরো 120টার মধ্যে কিছু আপনার গাছে থুর বের হয়েছে, কিছু গাছে বের হচ্ছে, অবস্থায় আছে। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনারা কৃষিকে ভালোবাসবেন, কৃষকের পাশে থাকবেন, তাহলে আমরা বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধি দেশ হিসেবে সামনের দিকে এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, আল্লাহ হাফেজ।